বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2026 সালের 9 জানুয়ারি একটি ওয়াটারশেড মোমেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ 17 বছরের নির্বাসন এবং 8 বছরের ভারপ্রাপ্ত নেতৃত্বের অন্তরাল ভেঙে তারেক রহমান এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আনুষ্ঠানিক চেয়ারম্যান। কিন্তু এই অভিষেক কেবল একটি দলের শীর্ষ পদ দখল নয়, বরং এটি রাষ্ট্র ব্যবস্থার সাম্যাবস্থা বদলে দেওয়ার এক উচ্চাভিলাষী ও কঠিন পরীক্ষার প্রারম্ভিক বিন্দু। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং পরবর্তী এই অভিষেক বিএনপির জন্য একটি মনস্তাত্ত্বিক পুনর্জন্ম। বিশ্লেষকদের মতে ভারপ্রাপ্ত তকমাটি ছিল একটি রাজনৈতিক অনিশ্চয়তার প্রতীক। আনুষ্ঠানিক চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব গ্রহণ দলের ভেতরে দ্বৈত শাসনের অবসান ঘটিয়েছে এবং চেইন অফ কমান্ডকে একটি একক কেন্দ্রে সুসংহত করেছে। এটি কেবল দলীয় পদ নয়, বরং আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনের আগে নেতাকর্মীদের জন্য একটি যুদ্ধকালীন সেনাপতির উপস্থিতির মতো। রাষ্ট্রবিজ্ঞানী ও বিশ্লেষকদের মতে এই উত্তরণ বিএনপিকে একটি প্রটেস্ট পার্টি থেকে গভর্নিং পার্টিতে রূপান্তরের প্রথম ধাপ। বর্তমান সময়ের প্রেক্ষিতে তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হলো তার ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এটি প্রচলিত রাজনৈতিক ইশতেহারের চেয়ে অনেক বেশি গভীর। এই রূপরেখায় তিনি ক্ষমতার এমন এক বিকেন্দ্রীকরণের কথা বলেছেন যা বাংলাদেশে গত 53 বছরের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল। ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং একজন ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার এই প্রস্তাবটি মূলত একনায়কতন্ত্র প্রতিরোধের একটি স্থায়ী আইনি দেওয়াল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যা উচ্চকক্ষ বিশিষ্ট সংসদে দেশের বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞ সমাজকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করার একটি পথ, এবং এটি আইনসভাকে কেবল সংখ্যাতত্ত্বের হাত থেকে রক্ষা করে গুণগত মানে উন্নীত করতে পারবে। এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদ, রেইনবো নেশন বা বহুত্ববাদী সমাজের ধারণা দিয়ে তিনি বাংলাদেশের বিভাজিত রাজনীতিতে একটি প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন, যা সফল হলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে নেবে এক নতুন মোড়। তবে তারেক রহমানের সামনে যে পথ বিছানো রয়েছে তা কুসুমাস্তীর্ণ নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলে 3টি কঠোর বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রথমত, প্রাতিষ্ঠানিক ধ্বংসস্তূপ পুনর্গঠন। গত 1.5 দশকে দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং পুলিশ বাহিনী সহ প্রায় প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান যে কাঠামোগত সংকটে পড়েছে তা সংস্কার করা হিমালয় জয়ের মতো কঠিন। তারেক রহমানের দেওয়া মেরামত শব্দটির সার্থকতা নির্ভর করবে তিনি এই প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করতে কতটা কঠোর হতে পারেন তার উপর। দ্বিতীয়ত, অর্থনৈতিক ভঙ্গুরতা ও সুশাসন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থ পাচারের মতো ক্ষতগুলো নিয়ে বাংলাদেশ এখন আইসিইউতে। সাধারণ মানুষ কেবল রাজনৈতিক মুক্তি চায় না, তারা ডাল ভাতের নিরাপত্তা চায়। তারেক রহমানের নেতৃত্ব যদি দ্রুত বিনিয়োগকারী ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আস্থা ফেরাতে ব্যর্থ হয়, তবে এই জনসমর্থন দ্রুতই ক্ষোভে রূপ নিতে পারে। তৃতীয়ত, ভূ রাজনৈতিক ভারসাম্য। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এক বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। একদিকে ভারতের সাথে আস্থার সংকট দূর করা, অন্যদিকে পশ্চিমা বিশ্বের গণতন্ত্রের প্রেসক্রিপশন ও চীনের অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা তারেক রহমানের জন্য হবে পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় লিটমাস টেস্ট। তারেক রহমানের রাজনীতিতে ফেরা বাংলাদেশকে একটি দ্বিমুখী পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। যদি তিনি তার 31 দফার প্রতিশ্রুতি রক্ষায় অবিচল থাকেন এবং প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি জাতীয় ঐক্য গঠন করতে পারেন, তবে বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু যদি নেতৃত্বের এই পরিবর্তন কেবল মুখবদল বা ক্ষমতার হাত বদল হিসেবে আবির্ভূত হয়, তবে দেশটি আরও গভীর মেরুকরণ ও অস্থিতিশীলতার দিকে ধাবিত হতে পারে। তারেক রহমানের চেয়ারম্যান হওয়া মানে একটি নতুন সামাজিক চুক্তির সূচনা। তিনি কি পারবেন বাংলাদেশের চিরচেনা উইনার টেক্স অল সংস্কৃতি থেকে বের হয়ে আসতে?
25 ডিসেম্বর তিনি যখন ঢাকা বিমানবন্দর নেমেছিলেন, তখন যে জনসমুদ্র তাকে স্বাগত জানিয়েছিল, তাদের চোখে ছিল পরিবর্তনের আশা। 9 জানুয়ারি সেই আশা একটি দালিলিক রূপ পেয়েছে। এখন তারেক রহমানের সামনে কেবল দেশের মানুষ নয়, দাঁড়িয়ে আছে এক জটিল বিশ্ব ব্যবস্থা। সীমান্তের ওপারে সন্দেহের চোখ আর সাগরের ওপারে দাবার চাল। পশ্চিমা বিশ্বের গণতন্ত্রের আকাঙ্ক্ষা আর প্রতিবেশী ভারতের সাথে আস্থার সম্পর্ক, এই দুয়ের মাঝে তারেক রহমানকে হাঁটতে হবে এক সুতীক্ষ্ণ ক্ষুরধার তলোয়ারের ওপর দিয়ে। তার এই ফেরা কি কেবলই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এক নতুন রং যোগ করবে, নাকি তিনি পারবেন বাংলাদেশকে এক স্বাধীন সার্বভৌম অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে? তারেক রহমানের এই চেয়ারম্যান হওয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে। যদি তিনি তার প্রতিশ্রুতির প্রতি সৎ থাকেন, তবে তিনি হবেন এক নতুন যুগের স্থপতি। কারণ গণতন্ত্র মানে শুধু ভোট নয়, দুবেলা পেট পুড়ে খাওয়া। তারেক রহমান এখন কেবল একটি পরিবারেরই উত্তরাধিকারী নন, তিনি একটি জনাকাঙ্ক্ষার প্রতিনিধি। তার সফলতা বা ব্যর্থতার উপর নির্ভর করছে আগামী কয়েক দশকের বাংলাদেশের স্থিতিশীলতা।